Good morning, everyone. এটা হলো কুলেখাড়া গাছ। এখন 3টে পাতা ধুয়ে নিয়েছি, এগুলো এখন খাবো খালি পেটে। ফার্স্ট সকালে যে কোনো সবুজ জিনিসটা শরীরের পক্ষে অনেকটা ভালো। এখানে 3টে পাতা আছে। আমার গ্রাম তোমরা দেখলে এই সকালবেলায় এই গেঞ্জি পরে বেরোবার কারণ একটাই, যে ভোরের যে ঠান্ডা হাওয়াটা শরীরের মধ্যে লাগে, সত্যি শরীরটা অনেকটা ফ্রেশ লাগে। সেই জন্য এই গেঞ্জি পরে বেরোনো। কারণ ওয়েদার এখন গরম আছে, সেই হিসাবে প্রকৃতির এই ঠান্ডা হাওয়া শরীরকে অনেকটা রিল্যাক্স করে। আমার তো গ্রামে বাড়ি, আপনাদের বাড়ি শহরে না গ্রামে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তবে চেষ্টা করবে শরীরকে যতটা পারবে রিল্যাক্স রাখা। আমরা যে শার্ট পরি বা টি শার্ট পরি, যাই পরি না কেন, যে টাইমটা আমরা নিজেরা ফ্রি থাকবো সেই টাইমটা দুনিয়ায় যে যাই বলুক না কেন শরীরকে রিল্যাক্স রাখার জন্য যতটা পারবে শর্ট ড্রেস পরতে। তবে এখন দৌড়াচ্ছি না, তার কারণ এটাই যে ওয়ান ডে প্রথম দিনে যদি ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে শুরু করি, পায়ের যে পেশি সেগুলো চট করে সহ্য করবে না। আজকে দৌড়াদৌড়ি করলে কালকে বা বিকালের মধ্যে দেবে পা হাতে টান, শিরার টান ধরে, পেশি টান ধরে। তাই প্রথমে বলেছি যে শরীরের প্রতি টর্চার না করে তাকে রিল্যাক্স রেখে স্টেপ বাই স্টেপ। সো এখন গুটি গুটি পায়ে হাঁটছি।
তোমরা অবশ্যই এটা করো, আমায় ভালো অনেকটাই। ডে ওয়ান তো দৌড়ানো, ছুটোছুটি, লাফালাফি থেকে এইভাবে শরীরকে রিল্যাক্স করে একটা শর্ট গেঞ্জি, বিশেষ করে হাফ প্যান্ট পরলে আরও ভালো। আমি হাফ প্যান্টই পরে আছি, শরীরটা অনেকটা বেটার হবে। এই প্রকৃতির ঠান্ডা হাওয়া শরীরকে পুরো ফ্রেশ করে রাখবে। বক উড়ে যাচ্ছে, এখানে দুটো বক বসে রয়েছে। এই হচ্ছে আমার গ্রামের দৃশ্য, পুরো চারিদিকে সবুজ সবুজ। এখন মাঠে ধান উঠে গেছে, বুঝতেই পারছো বর্ষা শুরু হতেই চললো। এই হিসাবে বৃষ্টিতে মাঠ চারদিকে সবুজ হয়ে উঠেছে। এই হলো আমার ড্রেস, শরীরকে রিল্যাক্স করার জন্য এই ড্রেস আমার। তাহলে আরও এর থেকে বেটার ড্রেস আছে কি বললাম। শরীরকে যতটা পারো রিল্যাক্স রাখো। আমার ক্যামেরা ধরা কেউ নেই বলে হয়তো এতটা, যতটা আমি চাইছি ততটা ঠিক মতো দেখাতে পারছি না। সময় হলে সব ধাপে ধাপে হবে। এই ঘন্টার মাঝে একবার গভীর যতটা পারবে শ্বাস নেবে। হয়তো আমি কথা বলছি বলে আমার নেওয়া হচ্ছে না, তবুও প্রকৃতির ঠান্ডা হাওয়া তোমরা অবশ্য দেখলে যে আমি উঠে জল ছিটিয়ে নিলাম মুখের মধ্যে এবং চোখে পাতাকে পরিষ্কার করলাম, এবং সেই জল দিয়ে কিন্তু আমি হাত দিয়ে রগড়লাম না। তার কারণ আমরা অনেকেই জল নিলাম, জল নিয়ে চোখের পাতা রগড়ায়। না, করো না সেটা। এটা চোখের প্রবলেম এতটা না হলেও চোখের পাতা ক্ষতি, চোখের পাতা ঝরে। সেই হিসেবে ফার্স্ট টাইম জল নিয়ে ওটা ঝাপটা নেবে, তারপর আস্তে আস্তে সেই জল পরিষ্কার করবে। দিন ঝেড়ে রোগাতে শুরু করলাম, সেটা করো না। তারপর দেখলে আমার বাড়ির কাছে কিন্তু শরীর সেফটির জন্য যতটা যেমন গ্রিন আমি রাখি, সেই হিসাবে বাড়ির কাছে কলপার মধ্যে দেখলে আমার দুটো ওটা হলো কুলেখাড়া পাতা, আমাদের গ্রাম এলাকায় অনেক পাওয়া যায়। তা খালি পেটে উঠে এই কারণেই ওগুলো খেলাম যে পৌরাণিক যে আমাদের গুরুজি আদিপুরুষ যারা ছিল, যখন গুরুকুল ছিল, সেই সূত্রে জানা যায় যে মানুষ সকালবেলায় খালি পেটে যদি যে কোনো সবুজ জিনিস চিবিয়ে খেয়ে বা চিবিয়ে খায় এবং পেট ভরে জল খায়, তাতে
শরীরের মধ্যে পেটের ভেতরে অনেক প্রবলেম দূর হয়, বিশেষ করে খালি পেটে জল খেলে যে গ্যাস বা অন্যান্য যে প্রবলেমগুলো থাকে আস্তে আস্তে দূর হয়। বিশেষ করে গ্যাসটা ক্লিয়ার হয় পায়খানা মারতে, যাতে পায়খানা অসুবিধা হয় তাদের পক্ষে এটা ভালো। এটা আমাদের গ্রামের রাস্তার শেষ প্রান্ত, এরপর সামনে মেন রোড উঠছে। হয়তো আমাদের লোকালে যারা এই ভিডিওটা দেখবে তারা জানে, বা দূরে যারা ভিডিওটা দেখার পর সাইড দিয়ে যাওয়া আসা করবে হয়তো ভাববে যে হ্যাঁ সত্যি এই জায়গায় একজন ভিডিও করে। এটা হলো আমাদের স্টোর মোড়। স্টোর মোড় বলতে আলু রাখা হয় স্টোরের মধ্যে। মেন রোডে উঠলাম, এই মেন রোডে বেশি দূর হাঁটবো না, আর বুঝতেই পারছো যে গাড়ি যাওয়া আসা সবসময় শরীর সেফটির সাথে সাথে সাবধানতা বলে একটা জিনিস আছে, তাই না? হয়তো আমি 100 বছর বা 25,915টা দিন আমি ধাপে ধাপে কাটাবো বলেছি, কিন্তু শরীর তো সবসময় সঙ্গে সাথ দেয় না। তার সাথে সাথেও নিজের সেফটিটা, যে হ্যাঁ এটা করলে আর এদিকটা গেলে আমার প্রবলেম হতে পারে, তাই না? মানুষের শরীর নষ্ট হওয়ার দুটি কারণ, এক হেলথ, আমরা কি খাচ্ছি নির্ভর করে, দুই এই ধরো আমরা কোনো জায়গায় যাওয়া আসা করছি বা সেই সময় বাই চান্স অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সেক্ষেত্রেও তো শরীর তো গেল, তাই না? আমাদের হাতে যেটা আছে সেটা হলো 100 ভাগের 70 ভাগ আমাদের খাওয়া দাওয়া হেলথে, আর 20 ভাগ নিজের সাবধানতা। এই ধরো রাস্তাঘাটে যাওয়া আসা, তাতে সে বাইক নিয়েই হোক বা হেঁটেই হোক বা গাড়িতেই হোক, 20%, আর 10% হয়তো আমি এই হাঁটছি, হাঁটতে হাঁটতে আমি সাবধান হয়ে থাকলেও কিছু দিক থেকে কেউ তো এসে মেরে দিতে পারে, সেটা 10% ছেড়ে দিলাম। বা হয়তো কোনো জায়গায় খাবার খাচ্ছি, খাওয়ার মধ্যে কেউ কিছু দিয়ে দিল, আর এই টাইমটা আমি তো ধরো এতটা ভিআইপি হয়নি বা হতে পারছি না, সেটা অবশ্যই তোমাদের উপর নির্ভর যে হ্যাঁ খাওয়ার আগে ফুড চেক করবে, বা অবশ্য নর্মাল আমরা সাধারণ মানুষের ক্ষেত্রে এটা সম্ভব নয় যে আমরা খাবার চেক করে খাবার খাবো। আমরা সাধারণ মানুষ যেভাবে নিজেদেরকে যতটা সেফটি রাখা যায়, তাই না? স্টোর দেখলে আর এটা হচ্ছে একটি ভাটা, ওর পাশেই কিন্তু এই সাইডে আর একটি ভাটা আছে। আমাদের এরিয়ার মধ্যে বিশেষ করে আমাদের ফালুন বারোটা বলবো, আমাদের শ্মশান পঞ্চায়েতের মধ্যে অনেকগুলি ভাটা আছে, প্রায় 15টা 16টা ভাটা আছে।
মিল আছে, অনেকগুলি মিল আছে, এতটা গোনা নেই। স্টোর আছে একটা, আর ধান চাষ তো সর্বদা হয়ে আছে। দুটো পাম্প আছে। বাইকের ক্ষেত্রে বা সাধারণ মানুষ গাড়ি চলাচলের ক্ষেত্রে যে তেলটা প্রয়োজন সেটা এতটা কষ্ট হয় না সবার। চলো ভাই, অনেকটা হেঁটে নিলাম, প্রায় 2 কিলোমিটার। এটাই যথেষ্ট। এটা স্টেপ 1 হলো। চলো রাখি, এরপর বাড়ি গিয়ে বাকি স্টেপগুলো পূর্ণভাবে দেখাবো। এখন তো এলাম, এবার ফিরে যাচ্ছি। বাড়ি ফিরে আসার পর ফার্স্ট টাইম বাথরুমে গেলাম, নিজে পেট ক্লিয়ার করলাম, দাঁত মাজলাম, মুখ ধুলাম, আবার পুনরায় পা হাত ধুয়ে এরপর খাবারে পালা। মর্নিং ওয়াক শেষ করে এসে এখন এই সামান্য কিছু পরিমাণ কাঁচা ছোলা, 5টার মতো সয়াবিন আর অল্প কালো জিরা আছে। কাঁচা ছোলা, সয়াবিন আর কালো জিরা, এই তিনটের মধ্যে বলি অনেক রকমের পুষ্টি আছে। বিশেষ করে কাঁচা ছোলা তো অনেকেই জানো যে কাঁচা ছোলার মধ্যে যে সকল পুষ্টিগুলি থাকে তার মধ্যে যেমন হচ্ছে প্রোটিন থাকে, প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়, ফাইবার রয়েছে। এগুলো কী বলতো শরীরে হজম ক্ষমতা বাড়ায় এবং রক্ত শর্করা, রক্ত চলাচল ক্ষেত্রে আয়রনটা যেটুকু প্রয়োজন সেটা কিন্তু এই কাঁচা ছোলার মধ্যে পাওয়া যায়। কালো জিরাও সেটা কিন্তু খুবই ভালো, সেম একই কাজ করে। এবং যে সয়াবিন আছে, সয়াবিনের গুণ আমরা কেবল রান্নার ক্ষেত্রেই জানি, কিন্তু সয়াবিন যদি নর্মাল প্রত্যেক দিন সকালে 2, 3 বা 5টা যদি খাওয়া যায়, এর মধ্যে অনেক রকম ভিটামিন আছে। তা সেই ভিটামিনগুলো বললে হয়তো ভিডিওটা অনেকটা বড় হবে, তবে বেশি পরিমাণে ভিটামিন বি, তবে অতিরিক্ত কাঁচা ছোলা বা এইসব খাবার খাওয়া উচিত নয়, এতে গ্যাস হতে পারে। এগুলো হয়তো হজম শক্তিও বাড়ায়, কিন্তু সামান্য পরিমাণ। কাঁচা ছোলা হয়তো ওই 10-15 গ্রাম কি 20 গ্রাম, সয়াবিন 2-3টে কি 5টা, আর কালো জিরা সামান্য সীমিত মাত্র। সয়াবিন এর গুণগুলো জানলে অবাক হবে। এই সয়াবিন রক্ত কণিকা মানে রক্ত তৈরি করতে সাহায্য করে, এবং যে আমাদের শরীরে মাংসের যে পেশি সেটাও তৈরি করতে কিন্তু এই সয়াবিন কিন্তু সাহায্য করে। এছাড়া পেটের মধ্যে যদি চর্বি জমে বা পায়খানা, বিশেষ করে যারা কোষ্ঠকাঠিন্য প্রবলেম থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সয়াবিনে অনেক গুণ। সেই হিসাবে বলবো প্রতিদিন সকালে সয়াবিনটা খাওয়া অত্যন্ত প্রয়োজন। সো পরের স্টেপ অবশ্যই জানাবো।